নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। পবিত্র শ্রাবণ মাসের যে কোনো সোমবারে বাড়ির লবণের পাত্রে চুপচাপ রেখে দিন এই একটি জিনিস। মা লক্ষ্মী ও ভগবান মহাদেবের কৃপায় আপনার জীবনে ধনের অপার বর্ষা হবে। আপনি হয়ে যাবেন কোটিপতি। মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ দেবাদিদেব মহাদেবের কৃপা ও আশীর্বাদ পাবেন সারা জীবন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন এখন চলছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাস হলো খুবই একটি পবিত্র মাস এবং দেবাদিদেব মহাদেবের প্রতি সমর্পিত একটি মাস। তাই হিন্দু ধর্মে শ্রাবণ মাসের অত্যন্ত গুরুত্ব ও মাহাত্ম্য আছে। শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারে বাবা মহাদেবের ভক্তরা উপবাস থেকে বাবার মাথায় জল ঢালে এবং বিশেষ পুজো অর্চনা করেন। মনে করা হয়ে থাকে শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় জল অর্পণ করলে এবং বিশেষ পুজো অর্চনা করলে বাবা মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায় এবং পূর্ণ ফল লাভ করা যায়। তাই এই পবিত্র শ্রাবণ মাসে বাড়ির নুনের পাত্রে করুন একটি উপায়, এতে বাড়ির বাস্তুদোষ দূর হবে, বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি হবে এবং মা লক্ষ্মী ও ভগবান শিবের কৃপায় এবং আশীর্বাদে আপনাদের পরিবারে দুঃখ দুর্দশা দূর হবে, সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, সুখ ও শান্তি ও অর্থ উন্নতির বৃদ্ধি হবে। মা লক্ষ্মী ও সমস্ত দেবদেবীর কৃপা ও আশীর্বাদ পাবেন। তার আগে আপনারা আপনাদের বাড়ির নুনের পাত্রটি ঠিক করুন। শ্রাবণ মাসে আপনারা কি আপনাদের বাড়িতে আলাদা করে একটি নুনের পাত্র রেখেছেন? যদি না রাখেন তাহলে আজই রাখুন এবং সেই পাত্রে সম্পূর্ণ ভর্তি করে রাখুন নুন এবং পাত্রটিতে পরিষ্কার ও শুদ্ধ নুন রাখবেন। শ্রাবণ মাসের সোমবারে নুনের পাত্রে এই উপায়টি আপনাদের করতে হবে। বন্ধুরা, এই উপায়টি বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে। যে কোনো পবিত্র দিনে বা পবিত্র তিথিতে ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই উপায়টি করলে, অর্থাৎ একটি গুপ্ত জিনিস রাখলে, আপনার জীবনে জন্ম জন্মান্তরের দারিদ্রতা, অর্থকষ্ট, দুঃখ, যন্ত্রণা, সমস্ত রকমের সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সুখ, সমৃদ্ধি, ধন, দৌলত ও ঐশ্বর্যে লাভ হবে। জ্যোতিষশাস্ত্রে এই কথা পরিষ্কার বলা হয়েছে যে বাড়িতে থাকা নুনের সাথে ব্যক্তির আর্থিক স্থিতির সম্পর্ক থাকে। আপনার ঘরে যদি নুনের কৌটো খালি হয়ে যায় তাহলে আপনার ঘরে উন্নতির পথে তা বিশাল বাধা সৃষ্টি করে এবং বাড়িতে বাস্তুদোষ দেখা দেয়। আপনি যদি এই ব্যাপারে উদাসীন থাকেন এবং সাবধানতা অবলম্বন না করেন তাহলে আপনার জীবনে আর্থিক অবনতি, নানা রকম সমস্যা দেখা দিতে পারে। কিন্তু যদি লবণের এই উপায়টি পবিত্র তিথিতে ও শুভ দিনে করতে পারেন তাহলে আপনার জীবনে সব ধরনের আগমন শুরু হবে, সমস্ত সমস্যা দূর হবে, দুঃখ দারিদ্রতা দূর হবে, সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পাবেন। সেই সাথে সাথে মাতা লক্ষ্মী ও ভগবান শিবের কৃপা ও আশীর্বাদ পাবেন। সর্বদা তন্ত্রশাস্ত্র উল্লেখিত এই উপায়টি কিভাবে করবেন, কখন করবেন, সমস্ত জানতে ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব। বন্ধুরা, লবণ বা নুন খুবই একটি সাধারণ বস্তু এবং আমাদের প্রত্যেকেরই ঘরে লবণ থাকে। লবণ ছাড়া আমাদের খাদ্য জীবন অচল। লবণ আমাদের ঘরের যেমন বাস্তুদোষ দূর করে, তেমনি আমাদের আর্থিক পরিস্থিতি ও অভাব
অনটন দূর করে। বাস্তু ও শাস্ত্র অনুসারে নুনের এই উপায় আপনি পুণ্যতিথিতে সঠিক নিয়ম বিধি ও ভক্তি শ্রদ্ধা সহকারে করেন, তাহলে মাতা লক্ষ্মী ও বাবা মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ পাবেন এবং আপনি জীবনে প্রত্যেকটি কাজে সফলতা পাবেন। বন্ধুরা, অনেক সময় আমরা অনেক কাজ করি, যোগ্যতা থাকা সত্ত্বেও সেই কাজ সফল হয় না, কারণ আমাদের ভাগ্য সহায় হয় না। তাই ভাগ্যকে সহায় করতে বা সৌভাগ্য ফিরে পেতে আমাদেরকেই কিছু পরিবর্তন করতে হয়, কিন্তু উপাচার বা নিয়ম বিধি মেনে চলতে হয়। ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস রাখতে হয়, তাহলেই জীবনে সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন, জীবনে সফলতা অর্জন করতে পারবেন। তাই বন্ধুরা, এই মহাপবিত্র শ্রাবণ সোমবারের দিন আপনারা এই উপাচারটি অবশ্যই করুন। এবার জেনে নেব সেই মহা উপাচারটি কিভাবে করবেন। বন্ধুরা, শ্রাবণ সোমবারে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে স্নান আদি সেরে বাড়িতে যে সকল দেবদেবী আছে তার সাথে সাথে মাতা লক্ষ্মী ও শ্রী গণেশ এবং মহাদেবের পুজো অর্চনা করবেন। এই দিনে শিবলিঙ্গে দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে বাবা মহাদেবকে স্নান করাবেন। তারপর গঙ্গা জল দিয়ে স্নান করাবেন। তারপর ফুল বেলপাতা সাদা চন্দন দিয়ে পুজো করবেন। বাবাকে অবশ্যই গোটা ফল নিবেদন করবেন। একটি তামার পাত্রে একটি 1 টাকার কয়েন ও 3টি লবঙ্গ দিয়ে অর্ঘ্য নিবেদন করবেন। মা লক্ষ্মী ও ভগবান শিবকে স্মরণ করে আপনারা আপনাদের মনস্কামনা জানিয়ে পুজো শেষ করে নেবেন। তারপরে আপনারা মহাদেবকে প্রণাম করে এবার এই 1 টাকার কয়েন ও 3টি লবঙ্গকে ঠাকুর ঘর থেকে বের করে নিয়ে আপনি আপনার নুনের মধ্যে রেখে দিন। আপনি যখন এই কাজটি করবেন তখন যেন কেউ আপনাকে দেখতে না পায়। কেউ দেখে নিলে আপনি কোনো ফল পাবেন না। তবে বন্ধুরা, এই নুনের পাত্রটি কিন্তু কোনো এঁটোকাটা যেন না লাগে সেই দিকে খেয়াল রাখবেন। আপনারা যেমন চালের পাত্র আলাদা রাখেন, তেমনি এই নুনের পাত্রটিও আলাদাভাবে রাখবেন। বন্ধুরা, রান্নার জন্য আলাদা পাত্র রাখবেন। যখন আপনাদের রান্নাঘরে নুন শেষ হয়ে যাবে তখন ওই নুনের পাত্র থেকে নুন নিতে পারবেন। এই নুনের পাত্রটি যেন কখনো খালি না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখবেন। নুন শেষ হবার আগে আবার নুন এনে রেখে দিতে হবে, যেন খালি না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তবে নুনের পাত্রটি যেন কাচের বোতল হয় সেই দিকে খেয়াল রাখবেন। নুন সব সময় কাচের বোতলে ব্যবহার করবেন। বারবার বলছি, আপনি যখন এই কাজটি করবেন তখন যেন আপনাকে কেউ দেখতে না পায়। আবারও বলছি, এই কাজটি আপনারা পুণ্যতিথি বা সোমবার দেখে করবেন। এই শ্রাবণ মাসে যে কোনো সোমবার এই কাজটি করতে পারেন, তাহলে পূর্ণ ফল লাভ করবেন। যদি এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে যত রকম সমস্যা আছে সব ধীরে ধীরে কেটে যাবে ও সৌভাগ্য ফিরে আসবে। তবে এই কাজটি ভক্তি সহকারে করবেন, তাহলে মা লক্ষ্মী ও মহাদেবের আশীর্বাদ পাবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব।